আসসালামু আলাইকুম গাইডস, কেমন আছেন সবাই? আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। দক্ষিণখান থেকে যে রাস্তাটা কাজ করে একটা রাস্তা আছে, সেই রাস্তার একটা ভিডিও নিয়ে আসলাম। শুনেছি রাস্তাটা অনেক দিন ধরেই ভাঙা, তবে আমি আসছি এলাকায় প্রায় 2 বছর হয়ে গেছে, এমনই দেখতেছি ভাঙা। ইদানিং কাজ ধরেছে, কাজ ধরার পরেই শুরু হয়েছে বৃষ্টি। মানে ড্রেন ফেলে হাউস করার পরে মনে করেন যে অবস্থা হয়েছে, দেখেন বৃষ্টি নামলে যে পানি বেজে আছে, অটোগুলো ঠিকমতো চলতে পারে না, অনেক সময় গাড়ি গুড়ি ফাইসা জায়গা। খুব একটা বিধিকিচ্ছের মধ্যে এলাকার মানুষ আছে। এই যে দেখেন কি কষ্ট করে পার হচ্ছে। তো এই যে দেখেন হাউস করে রাখছে, তবে হয়তো বেশি দিন আর নয়, রাস্তাটা ঠিক হয়ে যাবে। ইদানিং দেখছি বালু ফালাইতেছে, যে দিক দিয়ে ড্রেন করছে পাইপ ফালাইছে ওদিক দিয়ে বালু ফালাইতেছে। যাই হোক একে মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে আর কি। তবে একটা কথা আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। ঠিক এতটুকু কষ্ট ভোগ না করলে যে পরবর্তীতে রাস্তা হওয়ার পরে যে একটা চলাচলতে সুবিধা হবে, সেই সুবিধাটা তার পেত না। তার জন্য আর কি একটু কষ্ট ভোগ করতে হবে, এটা সব ক্ষেত্রেই হয়। তো পাইপ ফেলানোর কাজ চলমান রয়েছে, এখনো চলতেছে। এখন সম্ভবত পাইপ ফেলানোর কাজ চলতেছে, প্রায় সাইনবোর্ড ছাড়াই গেছে এখন। তো এই যে দেখেন এদিক দিয়ে পাইপ ফেলানোর পরে সাইডে কিন্তু জায়গা নেই, পুষ্কিনি পাড়তে যাওয়া আসা করছে কিছু মানুষ। তো অনেক রিক্স আর কি। এই যে দেখছেন কতগুলো অটো জাম বেঁধে গেছে কাজের জন্য আর কি। ওই যে সামনে ভেকুতে কাজ করতেছে, এই জন্য অটোগুলো জামে বেজে আছে। তবে এই রাস্তার কারণে, কাজ ধরার কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। দেখুন এই কাজ করে থেকে এয়ারপোর্ট যাইতে মনে করেন আগে আমাদের খরচ হইতো কত টাকা, 20 টাকা, এখন সেইখানে খরচ হয় 50 টাকা। তো এরকম হয়ে গেছে, মাঝে মধ্যে গাড়ি পাওয়াও যায় না, অনেকে আসতে